নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি পাকা আম দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো। আর চাপ বসিয়েই কিন্তু আপনারা এই পাকা আম দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, একদম জালিদার, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। ছোটো থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে। তো দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম জালিদার হয়েছে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। তো আমি এখানে একটা নিয়েছি পাকা আম, আর আমটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমটাকে কেটে নেব। তো আমি একটা চাকু নিয়ে নিয়েছি। এখন যে উপরের দিকটা আছে এই জায়গাটা কেটে আমি বাদ দিয়ে দেব। এখন ওটাকে আমি পিস পিস করে কেটে নেব। তো সাইডটাকে এরকমভাবে কেটে নেব। তো এখন আবার যে ওই সাইডটা আছে ওটাকেও এরকমভাবে পিস করে কেটে নেব। এখন যে আঠিটা আছে ওটাকেও কিন্তু সাইডগুলো এরকম খোসাগুলো ছাড়িয়ে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে খোসাগুলো ছাড়িয়ে যে আঠির মধ্যে যে আম আছে, পাল্পটা আছে, ওটাকে নিয়ে নেব। এখন একটা বাটি নিয়ে নেব। এই বাটিতে আমের পাল্পটাকে আমি বের করে নিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, আমের থেকে কত রস বেরোচ্ছে, একদম নিচে পড়ছে। তো এরকমভাবে সবটুকু নিয়ে নেব। তো সবটুকু নিয়ে নিয়েছি। এখন যে আমের যে সাইডের অংশটা আছে ওটা থেকেও এরকমভাবে আমগুলো একটা চামচ দিয়ে বের করে নিয়ে নেব। তো ভালো করে একটু এরকমভাবে বের করে নেব। তো একটা নেওয়া হয়ে গেছে, আরও একটা আছে, ওটাকেও এরকমভাবে নিয়ে নেব। আর এই আমগুলো কিন্তু খুবই মিষ্টি হয় বন্ধুরা, অসম্ভব টেস্টি হয়, খুবই মিষ্টি হয়, একদম চিনির মতো মিষ্টি হয়। এখন এগুলোকে আমি একটা জারে নিয়ে নেব। তো জারে নিয়ে নিলাম। এখন স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তো স্মুথ একটা, দেখুন বন্ধুরা, স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এখন এই বাটিতে ওটা ঢেলে নেব। ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, একদম স্মুথ একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেল। এখন ওটাকে আমি আবার এই বড় পাত্রে নিয়ে নেব। এখন দিয়ে দেবো চিনির গুঁড়ো। এখানে হাফ বাটি চিনির গুঁড়ো দিয়ে দিলাম। চিনিটাকে একটু পাউডার বানিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 প্যাকেট মিল্ক পাউডার। যে 10 টাকা দামের মিল্ক পাউডারগুলো পাওয়া যায়, এগুলো 1 প্যাকেট দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 বাটি দুধ। দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন মিশিয়ে নেব। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ময়দা। আমি 2 বাটি ময়দা দিয়ে দেব। 1 বাটি দিয়ে দিলাম, এখন আরও 1 বাটি দিয়ে দেব। এখন ভালো করে মিশিয়ে নেব। তো যতটা ভালো করে মেশানো হবে রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে। তো দেখুন বন্ধুরা, ওটাকে ভালো করে কিন্তু আমি একদম ফেটিয়ে নিচ্ছি। তো একটু 5 মিনিট সময় নিয়ে ওটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ওটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেবো ছোটো চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, খাবার সোডা। এখন সামান্য একটু উপরে জল দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু ওটা একদম হালকা হয়ে যাবে বন্ধুরা। ওটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে যাবে আর হালকা হালকা হয়ে যাবে, একদম হালকা লাগবে। তো দেখুন বন্ধুরা, আগে থেকে কিন্তু ওটা অনেকটাই হালকা হয়ে গেছে। এখন দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার। এখন দিয়ে দিলাম
ইয়েলো ফুড কালার, যাতে আমের যে কালারটা ওটা চলে আসে তার জন্য আমি দিলাম। তো বন্ধুরা আপনারা কিন্তু ইচ্ছা করলে ওটা স্কিপ করতে পারেন, না দিলেও কিন্তু হবে। হাতের কাছে থাকলে একটু সামান্য দিবেন, না দিলেও কিন্তু হবে। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ওটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে একটু ভালো করে এগুলোকে সাইডগুলো ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এরকম সাইড থেকে কিন্তু এগুলো নিয়ে আমি মাঝখানে এনে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঘনত্বটা কীরকম হয়েছে, খুব একটা পাতলাও নয় আবার খুব একটা বেশি ঘনও নয়। এখন দিয়ে দেব 2-3 ফুটার মতো ভ্যানিলা এসেন্স দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমি তেল দিইনি, এখন তেল দেব। তো এখানে নিয়েছি 2 টেবিল চামচের মতো সাদা তেল। এখন দিয়ে দিলাম, দিয়ে আরও একবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ওটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে 2 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিতে হবে। ওটা কিন্তু মেশানো হয়ে গেছে। এখন আমি রেসিপিটা বানিয়ে নেব। তো এখানে একটা চুলায় আপ্পাম প্যান একটা বসিয়ে দিয়েছি। এখন এই প্যানে আমি অল্প অল্প করে দিয়ে দেব। আর এই প্যানটাতে বানালে কিন্তু কোনো রকম তেলের দরকার নেই, তেল ছাড়াই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। তো সবটুকুই অল্প অল্প করে দিয়ে দিলাম। এখন ওটাকে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটও লাগবে না বন্ধুরা, 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিটের মধ্যে কিন্তু এগুলো হয়ে গেছে। এখন দেখে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো এরকমভাবে সবগুলো নামিয়ে নেব। আর এই কেকটা কিন্তু বন্ধুরা খেতে অসম্ভব টেস্টি হয়। তো বিকেলের দিকে কিন্তু আপনারা চায়ের সাথেও কিন্তু ওটা খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। খুবই সুন্দর একটি রেসিপি। তো সবগুলো আমি নামিয়ে নিলাম। এখন আরও কিছু দিয়ে দিলাম, এগুলো কিন্তু হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। তো বন্ধুরা, চা বসিয়ে কিন্তু আপনারা এই কেকটা বানিয়ে নিতে পারবেন, খুব একটা কিন্তু সময় লাগবে না। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই কিন্তু ওটা বানিয়ে নিতে পারবেন। তো সবগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন একটা প্লেটে রেখে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, দেখতেও কত সুন্দর লাগছে। আর হাতে নিয়ে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে, কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। দেখুন খুবই সুন্দর একটি রেসিপি। আমি ভেঙেও আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকে আমার এই আমের এই মিনি কেক রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে, কত সুন্দর হয়েছে। এখনও কিন্তু ওটা গরম আছে, ঠান্ডা হলে কিন্তু ওটা আরও খেতে ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।